উন্নয়ন কার্যক্রমের সঙ্গে কখনো কখনো পরিবেশের ধাক্কাধাক্কি হয়। বিশ্বের বহু দেশে হয়েছে। অর্থাৎ পরিবেশ কর্মীরা চান যে পরিবেশ রক্ষা করার জন্য, আর উন্নয়ন কর্মীরা চান উন্নয়ন কাজ অব্যাহত রাখার জন্য। উন্নয়ন করতে গেলে পরিবেশ থাকে না, আর পরিবেশ বাঁচানোর জন্য উন্নয়ন ঠেকাতে হয়। এইরকম একটি ধাক্কাধাক্কি বিশ্বের বিভিন্ন জায়গায় চলে। আমাদের দেশেও দর্শক আজকে হয়েছে একেবারে খুবই মুখোমুখি অবস্থানে। পান্থকুঞ্জে ৩ উপদেষ্টার সঙ্গে পরিবেশ কর্মীদের কথা কাটাকাটি ক্ষোভ বিক্ষোভ হয়েছে এবং একভাবে কিছুটা সমাধান হয়েছে, কিন্তু বলা যাবে না যে পুরোপুরি সমাধান হয়েছে। বিষয়টা হচ্ছে পান্থকুঞ্জ পার্কে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণ বন্ধের দাবিতে পরিবেশ কর্মীদের অবস্থান কর্মসূচি। মানে ঢাকা শহরে এমনিতেই কোনো জায়গা নেই, পার্কের জায়গা সংকুচিত। পান্থকুঞ্জ একটা ছোট্ট একটি পার্ক, তো সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটাও আবার দরকার, কারণ ঢাকা শহরে যে অসহনীয় যানজট, সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য আবার সেখানে একটা র্যাম্প অর্থাৎ একটা থাম্বা বা খুঁটি বসানোর প্রয়োজন। এখন পরিবেশ কর্মীরা জায়গা সংকুচিত হবে, জায়গা নষ্ট হবে বলে তারা বাধা দেন। এ নিয়ে রীতিমতো ৩ উপদেষ্টার সঙ্গে বাকযুদ্ধ হয়েছে। এক উপদেষ্টার গাড়ি আটকানো হয়েছে, পরে কোনো রকমের বিষয়টা সমাধান হয়েছে। বলা হয়েছে যে পরিবেশ কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করেই বিষয়টি তারা সমাধান করবেন। দর্শক, এই খবরে বলা হচ্ছে রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্কে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণ বন্ধের দাবিতে পরিবেশ কর্মীদের চলা লাগাতার অবস্থান কর্মসূচি ১১তম দিনে ৩ উপদেষ্টা ঘটনাস্থল পরিদর্শন করে। অর্থাৎ লাগাতার আন্দোলন করছে পরিবেশ কর্মীরা। সেখানে ১১তম দিনে ৩ উপদেষ্টা ঘটনাস্থল পরিদর্শন করেন। সোমবার বিকেলে অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান পান্থকুঞ্জ পার্কে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। আলোচনায় কোনো সমাধান না হয় এক পর্যায়ে উপদেষ্টা ফাউজুল কবির খান সেখান থেকে চলে যেতে চান, কিন্তু আন্দোলনকারীরা প্রায় ১০ মিনিট তার পথ আটকে রাখেন। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে উপদেষ্টাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান পরিস্থিতি শান্ত করেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের র্যাম্প পান্থকুঞ্জ পার্ক দিয়ে নামবে কিনা সে বিষয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তারা জানান। এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার বসাতে পার্কের একাংশ দখল করা হয়। ৬ বছর ধরে পার্কটি জনসাধারণের জন্য বন্ধ ছিল। নগরবাসীর আশা ছিল অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর পার্কটি রক্ষা পাবে, কিন্তু উল্টো পান্থকুঞ্জ পার্কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নামানোর জন্য অবশিষ্ট থাকা অনেক গাছ কেটে ফেলা হয়েছে। সম্প্রতি পার্ক রক্ষার দাবিতে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের ব্যানারে টানা ১১ দিন অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পরিবেশ কর্মীরা। এমন পরিস্থিতিতে ৩ উপদেষ্টা পান্থকুঞ্জে পার্কে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। এই সময় আন্দোলনকারীরা পান্থকুঞ্জ পার্কে র্যাম্প নামানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। যাই হোক, আন্দোলনকারীদের অনড় অবস্থানে ফাজুল কবির খান বলেন, একটা সিদ্ধান্ত হয়ে গেছে, এক্সপ্রেসওয়ের কারণ বাজার থেকে পলাশী অংশ নির্মাণ বন্ধ করা সম্ভব নয়। এখন গাছ রেখেই কিভাবে উন্নয়ন কাজ করা যায় তা আমরা চিন্তা করব। আপনারা বোঝার চেষ্টা করেন। এখন যা হয়ে গেছে তা মানতে হবে। আমি যা বলবো তা শুনবেন, না শুনলে আমি চলে যাব। এরপর উত্তেজনা তৈরি হলে তিনি গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যেতে চান, কিন্তু আন্দোলনকারীরা প্রায় ১০ মিনিট তার পথ আটকে রাখেন। উপদেষ্টার গাড়ির সামনে প্লাকার্ড হাতে নিয়ে গাছ রক্ষা আন্দোলনের আহ্বায়ক আমিরুল রাজীব বলেন, আপনি আমাদের সঙ্গে এমন আচরণ করতে পারেন না। এখানে আমরা তথ্যপত্র তুলে ধরেছি, তাহলে কেন আপনি আমাদের সঙ্গে কথা না বলে রাগ করে চলে যাবেন? আমরা আপনাদের সম্মান করে এতদিন এখানে অপেক্ষা করছি, আপনারা কেউ আসেননি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে পেটানোর হুমকি দিয়েছেন। কার স্বার্থে আপনি এখান থেকে চলে যাবেন? আমরা এখান থেকে আপনাকে যেতে দেব না। এটা আর রাগের দেশ নেই। এমন পরিস্থিতিতে উপদেষ্টা রেজওয়ানা হাসান আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করেন, কিন্তু আন্দোলনকারীরা সড়ক পরিবহন উপদেষ্টাকে গাড়ি থেকে নেমে কথা বলার দাবি জানান। এ সময় প্লাকার্ড হাতে তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না
সড়ক উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আপনি গাড়ি থেকে নেমে আমাদের সঙ্গে কথা বলুন, হয় আমাদের দাবি মানেন, না হলে পদত্যাগ করুন। এক পর্যায়ে উপদেষ্টা রেজওয়ান হাসান ও আদিলুর রহমান আন্দোলনকারীদের সঙ্গে বৃহস্পতিবারের মধ্যে আলোচনায় বসার আশ্বাস দেন। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকার কথা বলেন। আন্দোলনকারীরা সেটা মেনে নিয়ে সড়ক উপদেষ্টার গাড়ি ছেড়ে দেন। রেজওয়ান হাসান বলেন, এই পার্কে সবুজায়ন কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আমরা আলোচনা করব। বৃহস্পতিবার আরেকটি বৈঠক করে সমাধানের পথ খুঁজব। দর্শক, এই হচ্ছে পাল্টাপাল্টি অবস্থান। এলিভেটেড এক্সপ্রেস হয়ে দরকার অসহনীয় যানজট থেকে মুক্ত হওয়ার জন্য, আবার পার্কটা রক্ষা করা দরকার পরিবেশের জন্য। এখন সেখানে কতটুকু কিভাবে সমঝোতা হবে, উন্নয়ন হবে নাকি পরিবেশ রক্ষা হবে, এটা জটিল সমীকরণ। কোনো দেশে এটা ঠিক মানে দুই পক্ষই সন্তুষ্ট হয়ে একটি সিদ্ধান্ত উপনীত হওয়া গেছে, বিষয়টি তেমন নয়। বরং সবসময় দেখা গেছে শেষ পর্যন্ত ওই পরিবেশই ক্ষতি হয়, উন্নয়ন কাজ তার মতন করে চলে। বাংলাদেশে কি হয় এখন সেটাই দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।